একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ বাই ফাতেমা রুজি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছে একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। গতকাল রাতে আপনাদের ভাইয়া কত বড় একটা মাছ নিয়ে আসছে, তা আবার রাতের বেলা, তা আবার কেটে আনেনি। কারণ সব সময় কেটে আনতো। আমি বলেছিলাম যে কেটে আনো না, কারণ বাচ্চারা মাছ শিখুক, মাছ দেখে শিখুক, নাম জানুক। সেই জন্যে সে এখন 2 দিন পর পর এরকম মাছ নিয়ে আসে, আর আমার অবস্থা একদম বেহাল দশা হয়ে যায়। কারণ এত বড় মাছ কাটতে খুবই কষ্ট হয়, তো কাটাকুটি করতে বেশি ঝামেলা হয়ে যায়। রাতের বেলা মাছ নিয়ে আসছে, তাই বকাবকি করেছিলাম একটু হাজব্যান্ডকে। তো সে বলেছিল যে সমস্যা নাই, আমি তোমাকে হেল্প করব, আমি কেটে দেব মাছটা। সকাল যখন হয়েছে, যখন বলেছি আসো মাছটা কাটি, তখন সে বিভিন্ন অজুহাত দেখানো শুরু করেছে যে তার অফিসে কাজ আছে, অফিসে মানুষ চলে আসছে, লোকজন চলে আসছে, অফিসে যেতে হবে, তার অনেক কাজ পড়ে আছে। বিভিন্ন কজ দেখে সে অফিসে চলে গেছে ঠিকই। অফিসে যাওয়ার আগে এত সুরেলা কণ্ঠে, এত মায়া মাখায় কণ্ঠে বলল যে আমাকেই মাছটা কাটতে হবে। তার কিছু বলতে পারিনি, তাকে নিজেই কেটতে বসে গেলাম। আমি আবার অল্পতেই গলে যাই। একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামী, তার ভালোবাসা এবং গুরুত্বের উপর। যে নারী তার স্বামীর ভালোবাসা পায়, স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে, সেই নারীকে শ্বশুরবাড়ির কেউই অসম্মান করতে পারে না। বিয়ের পর শ্বশুরবাড়ির অন্যান্য মানুষগুলো চাইতে সঙ্গী ভালো হওয়াটা বেশি জরুরি। সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়ির অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসার টিকে থেকে যায়। তবে সঙ্গী যদি ভালো না হয়, তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটা কঠিন হয়ে দাঁড়ায়। একজন নারীর জন্য স্বামীর সাপোর্ট, মানসিক সাপোর্ট, ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে। সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব, স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে যুগের পর যুগ একজন নারী পার করে দিতে পারে। বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষের জন্য চ্যালেঞ্জের, কেননা তখন বাবা মা এমনকি স্ত্রী সম্পর্কের ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তার মানে এই নয় এক পক্ষকে খুশি করতে অপর পক্ষের সাথে সম্পর্কে টানাপোড়েনের ঘটনা যাবে। মা বাবার প্রতি কৃতজ্ঞবোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতাবোধ থাকা হয়। মা বাবার কথা মতো স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা মতো মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া ঠিক নয়। স্ত্রীকে ঠিক ততটুকু গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না। শ্বশুরবাড়ির সব পরিস্থিতিতে সবাইকে আপন করে নিতে তাকে ভরসা দিন, তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন। আসলে শ্বশুরবাড়িতে একজন নারী গুরুত্ব কতটুকু পাবে তা নির্ভর করে তার প্রতি স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। কেননা স্বামী যদি ভালোবাসে, স্বামী যদি গুরুত্ব দেয় এবং পাশে থাকে, তবে শ্বশুরবাড়ির অন্যান্য সবাই যেমনই হোক না কেন একজন নারী অবিলয় তার জীবন পার করে দিতে পারে সেই সংসারে। অন্যথায় একটা দিনও টিকে থাকার সেই নারীর জন্য অসম্ভব হয়ে যায়।